Hi guys, welcome back to my channel. I am Sri and I am back with my another video guys. আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইয়ের বার্থডে। তো আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো আজকে এখন বাজছে ওই 5টা বাজতে 10 এরকম বাজছে। তো আমি কলেজ থেকে একটু আগেই এসেছি। তো আমি ভাই এখন পড়তে গেছে। তো আমি ভাবলাম যে হঠাৎ করে এই ফাঁকে একটু ভাইয়ের জন্য একটু ডেকোরেশন করে রাখা যায়, কারণ কোনোবারই সেরকমভাবে পারি না কিছু করতে, মানে হয়ে ওঠে না। তো হঠাৎ করে কি যেন মনে হলো যে একটু করি, একটু সারপ্রাইজ দিই, ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। ঘরের এখন এই অবস্থা হয়ে আছে। তো ভাবছি ওইখানটাতে কিছু একটা ব্যবস্থা করব, আর এদিকটা ভাবছি যে লাইট দিয়ে সাজাবো। তো দেখি কতটা কি করতে পারি। তো আমি এখন চললাম কেক কিনতে। এবার কেকের দোকানে অনেকগুলো কেক দেখার পর আমি এই কেকটা নিলাম। এটা একটা বাটারস্কচ কেক ছিল, প্রাইসটা হিসাবে রিজনেবল প্রাইস ছিল, আর প্রাইসের হিসাবে জিনিসটাও ভালো লাগলো। এবার কেকের দোকানে এসে আমি আর যে সমস্ত সাজানোর, যে ঘর সাজানোর টুকটাক বেলুনপত্র, সেগুলো আমি কিনে নিলাম। এই জায়গাটাতে যেটা আছে এই পোর্শনটাতে কিছু করবো, কারণ এইখানটাতে টেবিলে আমি ওর কেক, তারপর টুকি যেগুলো লাগে সেই সবগুলো রেখেছি। তো দেখি এই জায়গাটাতে কীভাবে কী করা যায়। তো আমি আস্তে আস্তে সাজাতে লেগে গেলাম। এই একটা নতুন একটা পেছনে লাগানো নিয়ে এলাম। তো এটা যাই হোক ভালো লাগছিল না, তো অনেকবার খুলে টুলে একবার এদিক একবার ওদিক করছিলাম। আমি দেখছি কিন্তু কিছুভাবেই ভালো লাগলো না। আমি ভাবলাম যে এটা হয়তো আরেকটু মোটা হবে, যে লাইন্সগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আরও ভালো হবে, ঘন হবে, তো হলো না। হ্যাপি বার্থডে লেখাটাও অনেকটা বড় ছিল, সেই কারণে আমি কেটে 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 এখানে পিন আপ করে করে পেছন দিকে পর্দার মধ্যে পিন দিয়ে দিয়ে ভাগ করে করে হ্যাপি বার্থডে ওটা করে নিলাম। এটা একটা সিঙ্গেল এর মধ্যে ছিল, সিঙ্গেল লাইনের মধ্যে একটা বড় করে, তো ওটাকে আমি আগে কেটে নিলাম, নিয়ে তারপরে এইভাবে 3টে হ্যাপি বার্থডে বলে আমি লিখে দিলাম। তার সঙ্গে এই জায়গাটাতে ফার্স্টে টুনি লাইট লাগালাম। তো ভাইকে একবার দেখে আসি কি করছে। এ বাবা, এ তো একদম পুরো ঘুমিয়ে গেছে। আমার ওয়েট করতে করতে বেচারা ঘুমিয়ে কুপোকাত হয়ে গেছে। আর এদিকে আমারই এখন অবধি সাজানো হচ্ছে না। তো যাই হোক, এরপরে আমি আরেকটা টুনি লাইটের ব্যবস্থা করলাম। আর প্রথমে যেটা লাগাচ্ছিলাম সেটা ভালো করে হলো না, সেই জন্য খুলে দিলাম। তো আরেকটা টুনি লাইট দিয়ে আমি এইভাবে সাইডে লাগিয়ে নিলাম, বেলুনটা লাগিয়ে নিলাম। তো দ্যাটস ইট, মোটামুটি হয়ে গেল। তো এইটাই হচ্ছে আমার ডেকোরেশন। এর থেকে বেশি কিছু করতে পারিনি, ছোটোখাটোর মধ্যে আমার ভালো মতন যা লেগেছে, আমার পছন্দ মতন একটা বানিয়েছি। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু জানাও। এটা অন্ধকার করে এইরকম লাগছে, খুব সুন্দর লাগছে ছোটোর মধ্যে। তো মা তো দেখে অবাক, মা হঠাৎ করে দরজা খুলে দিয়েছে, আমি দরজা লাগিয়েই রেখেছিলাম। তো যাই হোক, দেখে খুব অবাক হয়ে গেছে। আজকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে ও আমাকে জন্মদিন উপলক্ষে কিছুদিন আগে আমাকে একটা ঘড়ি চেয়েছিল। তো বলেছিল যে দিদি আমাকে ঘড়িটা কিছুদিন আগে দিও। তো বাইরে আমরা গেছিলাম কিছুদিন আগে, তো তখন বলেছিল যে আমাকে ঘড়িটা দিও, তো জন্মদিনে কিছু দিতে হবে না। আমি তখন ওকে বলেছিলাম ওকে, তাহলে ঘড়িটা এখন নিচ্ছ নাও, এটাই তোমার জন্মদিনের গিফট, অ্যাডভান্স দেওয়া থাকলো। তো আমি ওকে ঘড়িটা কিনে দিই। তো আজকে যাই হোক জন্মদিনে ও জানে না, কিন্তু আমি ওর জন্য লুকিয়ে লুকিয়ে একটা গিফট কিনে এনেছি। তো ও কিন্তু একদমই জানে না, ঠিক আছে। তা আমি গিফটের মধ্যে নাম লিখে ওকে যখন দেবো, আশা করি ওর অনেক ভালো লাগবে। তা আমি ওর জন্য এই ছোট্ট একটা গিফট কিনে এনেছি। তো এই গিফটটা আমি আজকে কলেজ থেকে আসার সময় কিনে আনলাম। আর এখানে আমি লিখে দিলাম ফ্রম দিদি, আর সঙ্গে লিখলাম একটা স্মাইলি। সো লেটস গো ফর সারপ্রাইজ টাইম। করে রেখেছি কি দেখো, 14 কেন হবে আমার এজ 14, তাহলে তো বুড়ো নাকি তুই? হ্যাঁ ও বুড়ো, আমি তাই ভাবছি যে উল্টো আসবে। না না, মা আজকে সকালে ভাইকে মজা করে বলেছিল যে তোর 14 বয়স নয়, তোর 41 বছর বয়স, কারণ এক সময় ভাই অনেকটা না বড়দের মতন করতে লাগে। তো সেই জন্যই ও এখানে মজা করে 41 করে রেখে দিয়েছে কেকের মধ্যে। 41 বছর বয়স, বুড়ো মানুষ। কাটতি ভিডিও করছো কি? হ্যাঁ করছি তো, কাটো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটছি তো না, কাটছে না, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ।
41, ও আরো বুড়ো হতে চাইছে, মায়ের সমান বুড়ো হয়ে গেল। হয়ে গেল প্রায় ডিম খাওয়া হয়ে গেল আচ্ছা এই যে হোয়াট ইজ দিস এটা কি জানা দিস ইজ গিফট আর দিস ইজ ফিশ। কেক টেক খাওয়ার পর লাস্ট অব্দি আমরা একটা ছবির জন্য পোজ দিলাম। খোল 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 না পিম্পলস। জানতে মার্ভেল ফ্যান আমি ওই জানতে আমি মার্ভেল ফ্যান। আজকের গিফটটা দেখে ভাই অনেক খুশি হয়েছে, তো এই গিফটটা ওপেন করার সময় খুব খুশি হয়েছিল, আনন্দ পাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ দিচ্ছি দি ভাই, মিষ্টিটা খা। ও বাবা লাইটও আছে গো, ল্যাম্পও আছে গো। পড়তে বসবে আমি আমার 5 বছর ধরে দেখিনি পেন্সিল বসে মুখ এতদিনে দেখলাম। আর কি আছে না আছে পেছন দিকটা দেখো মাকে বাপিকে ভেতরটা দারুণ দেখতে, দারুণ। ল্যাম্প নিয়ে পড়াশোনা করো। লাইটটা কি দেয়া ছিল না? এরকম করে নিচের দিকে ঝুকাও, এখানে রাখো, অন্ধকার করো, দেখো কিরকম লাইট। এবার সবার লাস্টে আমি কেকটা খেতে ব্যস্ত। কেকটা খেতে খুব ভালোই ছিল, আমার তো খুব ভালো লাগলো। সো গাইস দ্যাটস ফর ইট। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা বাই বাই, সি ইউ সুন।